দেওয়ার জন্যই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটে। এবং যদি বলি আমরা সিলেটের মূল একটা প্রাণকেন্দ্রতে আছি এবং সিলেটের মূল যে জায়গাটা আছে বুকের উপরে আমরা আছি, তাহলে অবশ্যই আপনারা বিশ্বাস করতে হবে। কারণ এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জেলার সাথে কানেক্টেড। কারণ এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা গাড়ির যাত্রী হয়ে বা গাড়িতে যাতায়াতের ব্যবস্থা করেন বা যেতে হয়, এখান থেকেই যেতে হয়। তো সেই জায়গার নামটা হয়তো আপনারা অনেকে ইতিমধ্যে চিনে ফেলেছেন। এই জায়গার নামটি হচ্ছে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। সেই এলাকার আজকের অবস্থা এবং আজকের অবরোধের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছি। আমরা আপনাদেরকে আজকে সিলেটের অবস্থা জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আসা। সিলেটের বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, কোথাও অবরোধের প্রভাব আমরা দেখিনি। এর কারণে আমরা আমাদের এই লাইভটি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দিচ্ছি। এখান থেকে দেওয়ার মানে হচ্ছে এখান থেকে দূরপাল্লার বাসগুলোও যাচ্ছে, যথা মনে করেন যে ঢাকার যে বাসগুলো আছে মিতালি পরিবহন এবং অন্য অন্য গাড়িগুলো ঢাকাতে যাচ্ছে। তার মানেই এটা যে ঢাকাতে যে বাসগুলো যাচ্ছে সেখানে আর কোনো ভুল নেই। সুতরাং আশপাশের যেগুলো আছে যেমন জগন্নাথপুরের বাস, সুনামগঞ্জের বাস, জকিগঞ্জের বাস, বিয়ানীবাজারের বাস, এই লোকাল বাসগুলো তো আর চলছেই, এখানে তো আর কোনো ভুল নেই। আমরা সরাসরি সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের আজকের মুহূর্তের এই অবস্থাটি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য এবং জানিয়ে দেওয়ার জন্য আমাদের আশা। আরেকটি বিষয়, যদিও বাসগুলো যাচ্ছে তবে যাত্রী কম নিয়ে যাচ্ছে। অবরোধের প্রভাব এটাই যে যাত্রী কম, দূর দূরান্ত বা দূরপাল্লার বাসে যাত্রী কম, মানুষের আনাগোনাটা কম, কিন্তু বাস আছে, যথেষ্ট পরিমাণ গাড়ি আছে চলাচলের জন্য বা এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং জানিয়ে দিচ্ছি। সরাসরি আজকে সিলেটের কোথাও কোনো ধরনের অবরোধের প্রভাব আমরা দেখিনি এবং দোকানপাট মার্কেট যা আছে সব কিছুই কিন্তু খোলা রয়েছে। তার দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আমার এক ভাই লিখেছেন যে সিএনজির বিষয়টা, সিএনজি ওয়ালাদের কাছে ব্যর্থ হয়ে যাচ্ছে সিলেটের অবরোধ। শুধু সিএনজি না, রিক্সা বলেন, সিএনজি বলেন, বাস বলেন, সবগুলোই কিন্তু চলতেছে। আর আপনারা যে সিলেটের প্রায় প্রত্যেকটি পরিবারেই কিন্তু সিএনজি রয়েছে, আর সিএনজির উপরে অনেক পরিবার নির্ভরশীল। আসলে ঝুঁকি নিয়েও কিন্তু তারা বের হয়, ব্যর্থ না, এটা আসলে ঝুঁকি নিয়ে তারা বের হয় এই কারণে, কারণ তাদের পরিবারের সদস্যরা না খেয়ে থাকতে হয়, উপোস থাকতে হয়, কিস্তি টানতে হয়, লোন টানতে হয়, ঋণ টানতে হয়, যার ফলে তারা রিস্ক নিয়েও তারা রাস্তায় নেমে পড়েন। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের আজকের প্রাণীর শহর সিলেট এবং সিলেটের বর্তমান বা আজকের যে অবস্থা সেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইউরোপের আদলে আমাদের প্রাণের শহর সিলেট, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশের সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। তার কারণ এটা হচ্ছে, এই সম্মানটা হচ্ছে অলিয়া উলিয়াদের ঘাঁটি হচ্ছে সিলেটে, এবং সিলেটের সৌন্দর্য আল্লাহ তালার দান, মেহেরবানি, আল্লাহ তালার রহমত এই সিলেটে রয়েছে। যেখানে অলিয়া উলিয়ার দেশ, সেখানকার সৌন্দর্য বিশ্বের দরবারেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এবং সিলেটের প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষ ম্যাক্সিমাম লন্ডন এবং আমেরিকা, কানাডা, দুবাই, ইতালি, ফ্রান্সে বসবাস করেন, যার ফলে সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় এই কারণে। কারণ সিলেটে যখনই কোনো দুর্যোগ আসে তখনই সিলেটের মানুষের বিপদ কাটিয়ে দেওয়ার জন্য আমাদের প্রবাসীরা উসিল্লা করেন, আর আল্লাহ তাআলা সেটা বিপদ থেকে রক্ষা করেন। তো সিলেটকে সবাই ভালোবাসেন। আর শুধু অর্থনৈতিকভাবে বা সৌন্দর্যের দিকে সিলেট এগিয়ে না, সিলেটের মানুষের মন মানসিকতা, সিলেটের মানুষের ভালোবাসা, সিলেটের মানুষের আচার আচরণ, ব্যবহার, সব কিছুই কিন্তু সারা বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করার সময় অনেক সময় দেখে থাকেন এদেশের বড় বড় আলিম উলামারা সিলেট নিয়ে কথা বলেন, সিলেটের ব্যবহার নিয়ে কথা বলেন, সিলেটের মানুষ নিয়ে কথা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলেন, সেটা আপনারা অনেকেই অবগত আছেন। শুধু তাই না, বাংলাদেশের সুপার স্টার যারা আছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনি চলচ্চিত্র অঙ্গনে যান, সেখানেও দেখবেন তাদের কাছে সিলেটের কথা জিজ্ঞেস করলে বলবেন সিলেটে গিয়েছিলাম, সিলেটের মানুষ ভালো, পরিবেশ ভালো, সব কিছু ভালো, সিলেটের গুণগান তারা করে থাকেন। তাছাড়া আপনি শিল্পী অঙ্গনে যে গেলে আপনারা দেখছেন
যে নকল কুমার বিশ্বাস বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি একটি গান করেছিলেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হচ্ছে সিলেট এবং সিলেটকে ভালোবাসেন, এবং তিনি আবার যদি জন্মগ্রহণ করেন সিলেটেই যেন জন্মগ্রহণ হয়, এরকম বলে একটা গান করেছিলেন। তার মানে সিলেটকে কত ভালোবাসেন এবং সিলেটের মানুষকে কত ভালোবাসেন, এটা আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন। এভাবে অনলাইনে কিন্তু অনেক কিছু রয়েছে। তা আমরা আমাদের প্রাণের শহর সিলেটের সন্তান হিসাবে, সিলেটে জন্মগ্রহণ করছি হিসাবে আমরা মনে করি আমরা গর্বিত, কারণ আমরা শাহজালালের উত্তরসূরি, অলিয়া উলিয়াদের উত্তরসূরি। এই সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এমনই আসার পরেই আমরা মুসলমান বা মুসলিমত্ব গ্রহণ করেছি, সেটা আপনারা সবাই জানেন। আর শুধু সিলেট না, সারা বাংলাদেশে আপনারা ধরে নিতে পারেন। তো সেই অলিদের বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটে আছেন। আমরা আজকে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটা ইউরোপের আদলে করা, চমৎকার সুন্দরভাবে যেটাকে সাজানো হয়েছে, সেখান থেকে আমরা দিচ্ছি। আপনারা দেখছেন বাসগুলো দূর থেকে বা লোকাল বাসগুলো বিভিন্ন স্থান থেকে এসে প্রবেশ করছে বাস টার্মিনালের ভিতরে। আবার বাহির থেকে বাসগুলো যাচ্ছে দূরপাল্লার বাস, যেখানে কি বলবো আমরা, যেখানে আপনারা দেখেন ঢাকার বাস চলতেছে, সেখানে তার কোনো কথাই নেই। যেখানে মিতালি সহ, মোবারক, মামুন সহ, জালালাবাদও দেখছি অনেক গাড়িগুলো কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। এখানে দেখছি মিতালি ঢাকার যাত্রী নিয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আপনারা যারা দেখছেন একটু শেয়ার করে নেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি। আমরা সুন্দর পরিবেশে চমৎকার দৃশ্যে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম আমাদের প্রাণের শহর সিলেটটিকে। আমাদের প্রাণের শহর সিলেটটি আপনারা প্রবাস থেকে যারা দেখতে পারেন, এবং এখান থেকে যে লাইভটি আমরা দিচ্ছি, নিঃসন্দেহে সে ভিউটি আপনাদের কাছে খুবই চমৎকার লাগছে এবং চমৎকার লাগবে বলে আমি মনে করি। তাই আমার প্রবাসী যারা আছেন তারা আমাদের এই লাইভটি দেখে অনেকটা আনন্দিত হচ্ছেন যে একদিকে আজকের সিলেটের অবস্থা আমরা জানলাম, অন্যদিকে আমরা সিলেটের দৃশ্য, চমৎকার এই দৃশ্যটি দেখলাম। আমি যদি বলি আপনাদেরকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা হরতাল ডেকেছে, অবরোধ ডেকেছে। তারা এক দফা এক দাবি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তারাও নির্বাচনে যেতে চায়, তবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকের এই ধর্মঘট কর্মসূচি তারা পালন করছেন। চতুর্থ ধাপের অবরোধ কর্মসূচি আজকে 48 ঘন্টার শেষ দিন। এই শেষ দিনের যে চিত্র, সেটা সিলেট শহরের দিকে যদি তাকান তাহলে আপনি বলতে পারবেন না যে অবরোধ চলছে। অবরোধ আছে বলেও মনে হয় না। আমরা শহরের যে মূল প্রাণকেন্দ্রগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে কদমতলী বাস টার্মিনাল। এটা তো দেখাচ্ছি যে বাসগুলো, দূরপাল্লার বাসগুলো যাচ্ছে, লোকাল বাসগুলো যাচ্ছে। অন্যদিকে জিন্দাবাজার, বারিখাবি বাজার, চৌহাট্টা পয়েন্ট এলাকায় যদি আপনি যান তাহলে দেখবেন পুরোদমেই কিন্তু জ্যাম লেগে আছে। সেগুলো আর বলবো কি, বলার আর কিছু নেই। তো আমরা এটাই বলবো যে অবরোধ, হরতাল এদেশের নাগরিক হিসাবে, বিরোধী দল হিসাবে তারা তাদের মতো করে তারা ডাকছেন, কিন্তু অন্যদিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা বলছেন যে এরা অবরোধ হরতাল ডেকে ঘরে শুয়ে থাকে, কিন্তু মানুষকে একটা অশান্তির মধ্যে রাখে। এটা হচ্ছে তাদের কাজ, দেশে নৈরাজ্য সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা বিএনপি জামাতের কাজ, এরকম বক্তব্য তারা দিয়ে যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে। আর আওয়ামী লীগ বলছে আমরা দেশের মানুষকে শান্তি দিয়েছি, শান্তিতে রেখেছি, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি। দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখনই নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে বিরোধী দলগুলো। এরা দেশের ভালো চায় না, মানুষের ভালো চায় না। বিএনপির নেতাকর্মীরা বলে থাকেন আমরা এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, এদেশের মানুষকে সুন্দরভাবে বাঁচার অধিকার ফিরিয়ে দিতে চাই, এরকম বক্তব্য বিএনপির নেতাকর্মীরা দিয়ে যান। আর তাদের এক দফা এক দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনের সরকারের নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ আজকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বাসগুলো চলছে, আমরা সব মিলিয়ে আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভগুলো। পুরো টার্মিনালেই কিন্তু বাস আছে, তবে বাসগুলো যদিও যাত্রী কম। অবরোধের প্রভাব এটা যে দূরপাল্লার যাত্রী কম, বাসগুলো যাচ্ছে তবে সীমিত বাস যাচ্ছে। এটা হচ্ছে অবস্থা। এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা জানলাম যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, বা ঢাকার রাস্তায় বা বিভিন্ন লোকাল রাস্তায় তারা বলছেন না, কোনো ধরনের ঝামেলা কোথাও সৃষ্টি হয়নি এবং কোনো ধরনের বাধা, অবরোধ
গাড়িদের বাধা তারা দেখেননি। তারপরেও তাদের একটা আতঙ্ক থেকে থাকে যে কখন কি হয়ে যায়। আর এই আতঙ্কের জন্য কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ শহরে আসছেন না, আর আসছেন না বলেই যাত্রী কম। দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে, কিন্তু যাত্রীরা হয়তো আসছেন না যে দূরপাল্লার বাসগুলো পাবেন কি না এটা মনে করে, অনেকটা ভয়ও কাজ করে তাদের ভিতরে। আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার এবং জানানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত থেকে দেখে নিন আজকের বাসগুলো বা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের বর্তমান যে অবস্থা বা বর্তমান যে পজিশন রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি খুবই চমৎকারভাবে। আজকের এই সিলেটের এই দক্ষিণ সুরমা থেকে কদমতলী থেকে এই চিত্রটি আপনাদের কাছে তুলে দিচ্ছি, যেটা আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে বলে আমি মনে করি। এখানে সিলেটের আজকের অবরোধের অবস্থা জানিয়ে দেওয়ার পাশাপাশি আমরা আপনাদেরকে সিলেটের চমৎকার পরিবেশের সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা আমাদের সুন্দর সিলেটের সুন্দর চমৎকার দৃশ্য একদম উপর থেকে মোটামুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন। আমার অনেক ভাই কমেন্ট করছেন, আল্লাহ সাহেদ আহমেদ লিখেছেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করবেন, সিএনজির বিষয়ে লিখেছেন অনেকেই। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের প্রাণের শহর সিলেটের মূল প্রাণ কেন্দ্র, যেটা বলবো কি যে এটা হচ্ছে সিলেটের মূল একটা জায়গা কদমতলী। যদিও কদমতলী এখান থেকে আমরা বলছি, কিন্তু আমাদের ক্যামেরার সামনে কিন্তু পুরো সিলেটের একটা ভিউ চলে আসছে। আপনারা দেখছেন এই যে দূর দূরান বিল্ডিং, এটা কিন্তু সিলেটের শুধু দক্ষিণ সুরমা কদমতলী এলাকা না, এই বিল্ডিংগুলো সিলেটের উত্তর সুরমা, তালতলা, বন্দরবাজার, এই এলাকার বড় বড় বিল্ডিংগুলো কিন্তু আমাদের চোখের সামনে আসছে। এবং এদিকে আপনারা দেখছেন উপশহরের রোজ ভিউ সহ অন্য অন্য বিল্ডিংগুলো উপশহর এলাকা সহ, এবং নতুন ব্রিজ বা ওইদিকে যে গাড়িগুলো যাচ্ছে গার্ডেন টাওয়ার সহ অনেক বিল্ডিংয়ের চিত্র এখান থেকে দেখা যাচ্ছে। তা আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের আজকের প্রাণের সিলেট এবং সিলেটের যে মূল অবস্থা, বর্তমান অবস্থা, সেটাই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেটের দক্ষিণ সুরমা, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় গাড়ি যায় এবং আমাদের যাত্রীরা যেখান থেকে যাওয়ার সুবিধা পান এবং যেই বাসগুলো যেখান থেকে যায় সেখান থেকে কিন্তু আমরা পুরোপুরিভাবে আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমাদের ক্যামেরার সামনে ঠিক সামনে আপনারা দেখছেন একটি টাওয়ার, এবং টাওয়ারের ঠিক পিছন নিচে আপনারা দেখছেন গম্বুজের মতো একটা ঢালাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন কদমতলী। সিলেট রেলওয়ে স্টেশন কদমতলী থেকে রেলগুলো স্বাভাবিক রয়েছে, রেল চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের বা হরতালের প্রথম দিন থেকেই কিন্তু রেল চলাচল স্বাভাবিক, রেল চলছে, কোনো ধরনের অসুবিধা দেখা যায়নি। যারা জরুরি কাজে আমরা প্রায়ই দেখেছি আর যাত্রীরা কিন্তু রেলে গেছেন। রেলওয়ে স্টেশনের অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, আমরা সেটা আপনাদেরকে দেখানোরও চেষ্টা করেছি সরাসরি। এই মুহূর্তের যে লাইভটি আপনারা দেখছেন খুবই সুন্দর চমৎকার ভিউ, পুরো সিলেটের বড় বড় বিল্ডিংগুলো কিন্তু আমাদের ক্যামেরার সামনে চলে এসেছে। এটা অবিশ্বাস করার কিছু নেই, সরাসরি আপনারা দেখেন। এবং এখানে আমাদের ক্যামেরার ঠিক সামনে এখান থেকে কিং ব্রিজটাও দেখা যাচ্ছে। আপনারা দেখেন এই যে আমাদের কিং ব্রিজ দেখা যাচ্ছে, এই কিং ব্রিজের কাজ চলতেছে, চলমান অবস্থায় রয়েছে। এবং কিং ব্রিজ পার হয়ে সিলেটের তালতলা এলাকার এই পাঁচটা বা সুরমা টাওয়ার, এখান থেকে যে টাওয়ারের পিছনে একটা বিল্ডিং দেখছেন এটা হচ্ছে সুরমা টাওয়ার দেখছেন। তাছাড়া কোর্ট কাছারি যেটাকে বলা হয় আদালত পাড়ার অনেক ভবনগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা সেটাও দেখছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকা কোনো বাস টিকিট পাইনি ঢাকায় যাওয়ার জন্য। এখানে মিতালি বাসগুলো চলতেছে, ঢাকায় যাচ্ছে, এবং ঢাকায় এখনও বাস চলতেছে। আমরা যেটা দেখছি এখনও বাসগুলো ছেড়ে যাচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিও শুরুতে আপনারা দেখেছেন, এবং যাত্রীর সংখ্যা কম। মিতালি বাস, মোবারক, মামুন, এ ধরনের গাড়িগুলো কিন্তু ঢাকায় যাচ্ছে। আপনার এই ধরনের গাড়িগুলো আপনার টিকিট নিতে হবে না, এখানে আসলেই কিন্তু গাড়িগুলো পাবেন। তারা এখান থেকে ডেকে যাত্রীগুলোকে নিয়ে যাচ্ছেন। যেহেতু যাত্রী কম, এই কম থাকার কারণে কিন্তু যেখানে আপনারা বলবো যে এনা বাস বা শ্যামলী
বা ইউনিক বাসগুলো, লন্ডন এক্সপ্রেস বাসগুলো, সেগুলো কিন্তু যাচ্ছে না, কারণ সেগুলো যাত্রী কম থাকার কারণে তাদের সার্ভিস নেই। বরংশ তারা কিছুটা ভয়ও আছেন, রিক্সও তারা নিতে চাচ্ছেন না। তবে মিতালি বা মুবারক মুবারক বা অন্য অন্য যে বাসগুলো আছে, ঢাকার হবিগঞ্জের লোকাল যে বাসগুলো আছে সেগুলো যাচ্ছে। আপনি ঢাকায় যেতে চাইলেও কিন্তু পারেন, আপনি আসলে ঢাকায়ও যেতে পারবেন। এই যে এখানে দেখেন মিতালি বাসগুলো, এই যে আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখেন মিতালি বাস, সেগুলো ঢাকায় যাচ্ছে। এই বাসগুলো আপনারা দেখছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আর সেগুলো আপনাদেরকে জানার জন্যই কিন্তু আমাদের এখানে আসা। তবে 48 ঘন্টার অবরোধের আজকেই শেষ দিন। এখন পর্যন্ত দ্বিতীয় আর কোনো কর্মসূচি বিএনপির পক্ষ থেকে আসেনি। তা আশা করা যাচ্ছে আসবে না। আমরা হয়তো অনেকেই মনে করছেন যেহেতু অবরোধ বা ধর্মঘট, এখানে বোঝা যাচ্ছে যে গাড়ি চলাচল, মানুষ চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের ভিতরে মার্কেট, দোকানপাট সবই খোলা রয়েছে। তো সেদিক থেকে হয়তো তারা আর অবরোধ হরতাল ডাকবেন কিনা আমরা আসলে বুঝতে পারতেছি না। তবে যদি ডাকেন তাহলে অবশ্যই আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা আছেন, আমাদের লাইভগুলোকে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সময় উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অল টাইম সিলেট আপনারা অবশ্যই দেখবেন। আরেকটি চ্যানেল আছে, সেটার নাম আমরা বলবো না, সেটা লাইভ চলে এক জায়গায়, ভিডিও যায় আরেক জায়গায়, বুম তাকে একটা দেয় আরেকটা, তো এটা আর বলছি না আমরা, সেটা আর বলবো না। আপনারা আমাদের যাদেরকে যে চ্যানেল দেখছেন সেই চ্যানেল থেকে আপনারা অবশ্যই আমাদেরকে লাইক এবং ফলো করে শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আজকের লাইভের বিষয়টা হচ্ছে, একদিকে সিলেটের বর্তমানের অবরোধের যে অবস্থা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চতুর্থ দফার অবরোধের শেষ দিন, আজকে শেষ দিনের অবস্থা যেটা আমরা সরজমিনে ঘুরে দেখেছি বা দেখছি, সেটাই আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আরেকটি বিষয় এখান থেকে করার মানে হচ্ছে এটা যে সিলেটের সুন্দর পরিবেশটা আমরা আপনাদের কাছে আমাদের ভিউয়ের মাধ্যমে আপনাদেরকে তুলে দিতে পারবো। আমাদের ঠিক এই যে ক্যামেরার সামনে আপনারা দেখেন, এটা রেলওয়ে স্টেশন এবং রেল এখানে দাঁড়িয়ে আছে। আপনারা দেখেন এই যে সূর্যটা আপনারা দেখেন, এই যে রেলটা হয়তো কিছুক্ষণের মধ্যে দূরপাল্লায় যাবে। এই যে দেখেন ট্রেন, রেল অনেকে বলেন, অনেকে ট্রেন বলেন। এই যে ট্রেনের মাথা দেখা যাচ্ছে এখানে, আপনারা দেখেন ট্রেনটার মাথা এখানে আছে, আপনারা দেখছেন। এই যে এখান থেকে ঢাকার রাস্তায় যায় এগুলো। আর এই যে দেখেন বাসগুলো ঢুকছে, বিভিন্ন জায়গা থেকে বাসগুলো আসছে এবং এসে এখানে প্রবেশ করছে। তা আমরা আপনাদেরকে চেষ্টা করেছি আমাদের মতো করে আপনাদের কাছে আজকের সিলেটের অবস্থান জানানোর। আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, চেষ্টা চলছে। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সবসময় আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। এই যে দেখেন আমাদের সিলেটের যে মূল চিত্র বা মূল দৃশ্য, খুবই চমৎকার যে জায়গাগুলো আপনারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে, আমরা সেগুলোই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং এই দৃশ্যটা আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের অনেকের কাছে ভালো লাগবে, কারণ অনেক দিন থেকে হয়তো দেশে আসতে পারেননি, নিজের প্রাণীর শহরের অবনতি এবং উন্নতি কোনোটাই দেখতে পারেননি। তাই আমাদের চ্যানেলে আপনারা দেখে থাকেন, তাই অনুরোধ করব যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে বেল আইকনে টিপ দিয়ে রেখে দিন। অবশ্যই মাঝে মধ্যে ভালো ভিডিওগুলো পাবেন। আর আমরা ভালো কিছু, বাস্তব কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না, এটা আপনারা জানেন। আমরা অনেক দিন থেকে এই পেজ এবং ইউটিউব চ্যানেল চালিয়ে যাচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য, খারাপ কিছু দেই না। তাই দয়া করে আপনারা যারা আছেন একটু আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। আর আমাদের ইউটিউব ফেসবুক পেজে যারা আছেন তাদেরকে বলবো আপনারা একটু আমাদেরকে লাইক দিয়ে বন্ধু করে এগিয়ে নিয়ে যান। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। এই যে রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটা যে ছাড়বে কিছুক্ষণ পরে, সেই ট্রেনের বগিগুলো এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখেন। এখান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং ট্রেনের যে লাইন আছে সিলেট রেলওয়ে স্টেশন থেকে যেটা গেছে এদিকে, এবং এদিকে হুমায়ুন চত্বর থেকে একটি বাইপাস রোড আছে যেটা তেলি ব্রিজের পাশে গেছে, চণ্ডীপুল গেছে, সেই চণ্ডীপুলের বাইপাস সড়ক। এবং এদিকে আপনারা দেখেন খুবই চমৎকার সুন্দর ভিউ রয়েছে। এই যে গাড়িগুলো আপনারা দেখেন সারিবদ্ধভাবে আছে এবং এখানে গাড়িতে যাত্রীরা উঠছেন। আপনারা দেখেন এই প্রত্যেকটি বাসই কিন্তু যাত্রী নিচ্ছে। এই যে দেখেন এই বাসটা কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং এনা বাসগুলো আছে, যাত্রীরা এনা বাসের কাউন্টারে ঘোরাফেরা করছেন।
কিন্তু এখানে আমরা দেখছি যে এনাবাসে হয়তো এখনও এনাবাস ছাড়ে নাই, তবে যাত্রী হলে তারা হয়তো ছাড়বে অথবা সন্ধ্যার মুহূর্তে ছাড়বে অবরোধের পরবর্তী সময়, নির্ধারিত টাইমের পরবর্তী সময়। তো প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমাদের লাইভ আপনারা দেখলেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে। হ্যাঁ, এই যে ট্রেনের শুধু ইঞ্জিনটা যাচ্ছে, আপনারা দেখেন, এই যে দেখেন গেত গেতি দেখা যায় ইঞ্জিল যার, দেখা নি লেমটা লাগে এটারে, ও দেখো খালি ইঞ্জিল যার, দেখেন নি? কারণ লম্বা গাড়ি তো অনেক জোড়া যাওয়া গিয়ে কিলা কিলা লাগে। তো যাই হোক, এই বাপ রে বাপ দিছে বা এক বাসি ব্রিটিশর তৈরি করা রে ভাই, আইন বাসির লগে এইটা ওরা আর কেউ বানাইতে পারছেন না, খালি শৈলেও গেট থরি উঠে। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদেরকে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের আজকের যে অবস্থা, আজকের যে পরিস্থিতি, সুন্দর চমৎকারভাবে আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রাণের শহর সিলেট এবং সিলেটের অবস্থান সরাসরি এক নজরে সিলেটের দক্ষিণ সুরমা থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। শুধু সিলেটের দক্ষিণ সুরমার এই যে বিল্ডিং ভবন না, ফেন্সুগঞ্জ রোডের বা এই পাশে এদিকে চণ্ডীপুল সহ, এদিকে কদমতলী উপশহরের এই এলাকা সহ, অন্যদিকে আপনারা সিলেটের বন্দরবাজার, তালতলা সহ অনেক বিষয় আপনারা দেখলেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য। তা আপনারা যারা আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা লাইভটি শেষ করে নিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। ফেসবুকে উঠে